আমাকে বলে দিয়েছে যে 6 বছর ওর মেয়াদ। আমরা যাতে সারা জীবন ওকে রাখতে পারি। আমাকে উল্টো পাল্টা বলতে থাকলো যে ডাক্তার আমরা বুঝবো, আপনি কি বেশি বোঝেন। আমার নাম পদ্মা গোস্বামী, মেয়ের নাম পবিত্রা গোস্বামী। আমরা দত্তপুকুর থেকে এসেছি। প্রথম যখন অজ্ঞান হয়ে গেছিল আর হাত পা বেঁকে গেছিল, মুখ টুক সব বেঁকে গেছিল, তারপরে ডাক্তারের কাছে নিয়ে গেলাম আমাদের ওখানে। তারপরে ওখানে বলল যে বারাসাত হসপিটালে, ওনারা বলল যে কোনো সমস্যা নেই, মনের সমস্যা। বারাসাত হসপিটালে 1 দিন না 2 দিন ভর্তি ছিলাম। থাকার পরে ওরা বলল মনের রোগ, ও শরীরে কোনো রোগ নেই। এমআরআই সমস্ত সব কিছু করা হয়েছে, অল বডিতে, মাথা চেক আপ করা হয়নি। তারপরে ওই ছুটি দিয়ে দিল। তারপরে আবার ফের আসা হলো, সে একই অবস্থা। তারপরে আমরা অনেক বলার পরে তারপরে উনি বললেন তাহলে ঠিক আছে 5 রকম রক্ত পরীক্ষা করা হোক। 5 রকম রক্ত পরীক্ষা করার পরে তারপরে আমরা যেটা ভালো বুঝবো করব। আমাকে উল্টো পাল্টা বলতে থাকলো যে আমরা বুঝবো, আপনি কি বেশি বোঝেন। আমি বললাম যে এরকম মাথা গরম হয়ে যায়, এরকম সমস্যা হয়, খিচুনি টাইপের আসে, হাত পা বেঁকে যায়, ঠোঁট সব সাদা হয়ে যায়, এই সবগুলো বললাম। তারপরে উনি বলার পরে রক্ত পরীক্ষাগুলো লিখলো, এ করলো। তারপরে আমরা আবার এসে মাথার স্ক্যান করা হলো। স্ক্যান করে উনি আবার বলল যে নিয়ে আসার জন্য। আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ওখানে এমআরআই করা হয়েছে, মাথার স্ক্যান হয়েছে। হওয়ার পরে তারপরে ওখান থেকে আমাদেরকে বাঙ্গুরে পাঠালো। বাঙ্গুরে আমাদের অপারেশনটা হয়েছে। আজকে 19 দিন না 20 দিন আমরা অপারেশন করিয়েছি। তারপরে এখানে আপনাদের এখানে যোগাযোগ হলো, এখানে আসা হলো। এখনো সেলাই টেলাই কিছুই কাটা হয়নি। ধর আমরা জানলাম যে এখানে এই রোগের সুবিধা হয় আর কি, সেরে যায়, সুস্থ হয়ে যায়, সেই এতেই আমরা এখানে এসেছি। তারপরে এই যে কেমো নিতে বাচ্চা মেয়ে পেরে উঠবে না। তারপর ডাক্তারবাবু আমাকে বলে দিয়েছে যে 6 বছর ওর মেয়াদ, 6 বছর পরে আর ওকে রাখা যাবে না। এর জন্যে আমরা যাতে সারা জীবন ওকে রাখতে পারি বুকে ধরে, সেই জন্যে